এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। করোনায় বিশেষ সতর্কতা, আজও করোনায় 10 জন আক্রান্ত। পরবর্তী সরকারে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই, জানালেন অধ্যাপক ইউনূস। হাসপাতালগুলোতে আবার চালু হচ্ছে করোনা পরীক্ষা। মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার 5। ঢাকায় ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের 3 নেতাকর্মী গ্রেপ্তার। জন আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, বললেন নূর। এপ্রিলে নির্বাচন হলে বিএনপির অবস্থান কী হবে প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের MR বাংলা খবরে। দেশে গত 24 ঘন্টায় 107 জনের নমুনা পরীক্ষায় 10 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময় শনাক্তের হার 9.35%। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত 1,57,26,486 জনের নমুনা পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে 20,51,774 জন। এ পর্যন্ত শনাক্তের হার 13.05%। করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা 29,500 জন। মৃত্যুর হার 1.44%। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনায় আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে 20,19,380 জন। সুস্থতার হার 98.42%। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হতে আগ্রহী নন। তিনি জোর দিয়ে বলেন, তাদের কাজ হলো নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। নির্বাচনের পরে দায়িত্ব গ্রহণকারী পরবর্তী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছা তার আছে কিনা এবং কোনো পদে থাকবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, কোনো উপায় নেই। আমার মনে হয় আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য এটি করতে চান না। অধ্যাপক ইউনূস সুষ্ঠুভাবে বলেন, তাদের কাজ হলো ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার সময় জনগণ যাতে খুশি হয় তা নিশ্চিত করা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্নের উত্তর পর্বের পর তিনি লন্ডনের চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তিনি আলোচনায় অংশগ্রহণ করেন। আওয়ামী লীগ যদি তরুণদের হত্যা, গুম করতে এবং অর্থ চুরি করতে পারে, তাই একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে। তিনি বলেন, আপনি কি এখনও এটিকে রাজনৈতিক দল বলবেন? তাহলে এটি একটি বিতর্কিত বিচার নয়। অধ্যাপক ইউনূস বলেন, তারা মনে করেন 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেই অধ্যায় বন্ধ হয়ে গেছে। কিন্তু যারা দেশ ছেড়ে পালিয়েছেন, আওয়ামী লীগ তাদের কেউই ভুল স্বীকার করেননি, বরং তারা জনগণকে উত্তেজিত করেছেন। তিনি বলেন, জাতি আপাতত দেশের নিরাপত্তা ও রাজনীতির সুরক্ষায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। আমরা কেবল এটাই করেছি। গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, অতীতে গণমাধ্যম কখনো এত স্বাধীনতা ভোগ করেনি। আর একজন সাংবাদিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরটি সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এবং প্রশাসনের নীরবতা ও কিছু দল বা ব্যক্তির জমায়েত নিয়ে প্রশ্ন তুলে। উত্তরে অধ্যাপক ইউনূস বলেন, অনেক বিষয়ে প্রশ্ন একসঙ্গে এসেছে এবং তারা সবকিছু সঠিকভাবে পরিচালনা করতে পারেননি। এটা এমন একটা সময় ছিল যা আমরা অতিবাহিত করেছি। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল এবং এখন বিষয়গুলো শৃঙ্খলায় এসেছে। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের জন্য একটি বড় কাজ ছিল। দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে RT-PCR ল্যাব রয়েছে সেখানেই এই পরীক্ষা শুরু করা হবে। আজ বুধবার 11 জুন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডক্টর হালিমুর রশিদ গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় কোম্পানিগুলো থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে।
পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো সিএমএসডিকে নির্দেশনা দেওয়া হয়েছে। হালিমুর রশিদ আরও বলেন, আমরা আশা করছি আগামী 10 দিনের মধ্যে হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে, তবে তা সীমিত পরিসরে হবে। তিনি বলেন, যেসব হাসপাতালে আরটিপিসিআর ল্যাব রয়েছে, করোনা পরীক্ষা পুনরায় চালু করার প্রস্তুতি নিতে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরে হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা চালু করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের করোনা উপসর্গ থাকবে, পরীক্ষা শুধু তাদের জন্যই চালু করা হবে। সেই অনুযায়ী তারাই এই পরীক্ষার জন্য উপযুক্ত হবেন। যাদের শরীরে কোভিড-19 উপসর্গ, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট রয়েছে অথবা চিকিৎসক যাদের করোনা পরীক্ষার পরামর্শ দেবেন। রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে ডিএনপির মোহাম্মদপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এসি একেএম মেহেদী হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন সেলিম, রফিক, সাদ্দাম, উজ্জ্বল ও শামীম। গতকাল সোমবার 9 জুন মোহাম্মদপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রয়েছে ওয়ারেন্টভুক্ত আসামি 1 জন, মাদক মামলায় 1 জন, দস্যুতার মামলায় 1 জন এবং অন্যান্য মামলায় 2 জন। গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে। রাজধানী ঢাকা ধোলাইপাড় এলাকায় ডেল্টা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও যুবলীগের 3 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান মাসুদ, কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর এবং কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান। রোববার একজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শনিবার দুপুর 2:55 দিকে ঢাকা মহাসড়কে ধোলাইপাড় ডেল্টা হাসপাতালের সামনে থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, অন্য শীর্ষস্থানীয় দলের মতো আমরাও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই, কারণ এই সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। তবে শুধু মৌলিক সংস্কারই নয়, প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, জাতীয় ঐক্যমত্যর মিটিংয়ে বলেছিলাম, জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 12:30টায় গলাচিপা অফিসার্স ক্লাবে নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের পটুয়াখালী 3 আসনের মনোনীয় প্রত্যাশী গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। প্রধান অতিথি নুরুল হক নূর বলেন, 2018 সালে কোটা আন্দোলন না করলে, ছাত্র জনতা তাজা প্রাণ না দিলে এই জুলাই 24-এর জন্ম হতো না। তাই ছাত্রদের নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আগামীতে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে। আমরা আর কোনো তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিতে চাই না। গণ অধিকার পরিষদ দল কোনো লেজুর ভিত্তি করে দল গঠন করে রাজপথে আসেনি। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কোনো একটি দলের নেতাকর্মীদের লেজুর ভিত্তি না করে নাগরিকদের সেবা প্রদান করার অনুরোধ জানান। তা না হলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নির্দেশ দিলাম ওই অফিসারের পদত্যাগের দাবিতে অফিস ঘেরাও করার।